কি কি কাজ তোমাদের জন্য জরুরি, তার এক নাম্বার হচ্ছে সময়। একটা কথা মনে রাখবে, ছোট থেকে ছোট ছেলেরাও বুঝতে পারবা কথাটা, যে একজন গরিবকেও আল্লাহ প্রত্যেক দিন 24 ঘন্টা দেয়, একজন ধনীকেও আল্লাহ প্রত্যেক দিন 24 ঘন্টা দেয়। যার হাত পা ঠিক আছে তাকেও আল্লাহ 24 ঘন্টা দেয়, যার হাত পা লুলা ন্যাংড়া কানা তাকেও আল্লাহ 24 ঘন্টা দেয়। একটা মায়ের 5 জন 6 জন সন্তান, ওই মায়ের 5-6 জন সন্তানকে আল্লাহ 24 ঘন্টা দিয়েছে। জামিয়া সালাফের 1000 ছাত্রকে আল্লাহ প্রত্যেক দিন 24 ঘন্টা দেয়। কিন্তু আজ থেকে 12 বছর পরে 1000 ছাত্রের কেউ থাকবে আসমানের তারকা হয়ে, আর কেউ থাকবে রিক্সা চালক হয়ে। কেন? এই 24 ঘন্টার সময় যে কাজে লাগিয়েছে সে আসমানের তারকা হবে। আল্লাহ সময় দিতে কাউকে কার্পণ্য করেন, এটা আল্লাহর ইনসাফ। যে আজকে কোটিপতি তাকে আল্লাহ 24 ঘন্টা সময় দিয়েছে, যে আজকে দরিদ্র তাকে আল্লাহ 24 ঘন্টা সময় দিয়েছে। তাহলে কোটিপতি কেমনে কোটিপতি হলো? একই মায়ের 6টা-7টা সন্তান, সবাইকে আল্লাহ 60 বছর বয়স দিল, প্রত্যেক দিন 24 ঘন্টা দিল একজন প্রেসিডেন্ট আর একজন রিক্সা চালক। কেন? 24 ঘন্টা সময়কে যে কাজে লাগিয়েছে সে প্রেসিডেন্ট হয়েছে, সে আলেম হয়েছে, সে ইমাম বুখারী হয়েছে, সে আহমদ বিন হাম্বল হয়েছে, সে ইবনে তাইমিয়া হয়েছে। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তোমার বাড়ি কোথায়, তুমি বলবো আমার বাড়ি বগুড়া, তুমি বলবো আমার বাড়ি গাইবান্ধা, তুমি বলবো চাঁপাইনবাবগঞ্জ। আমি বলবো ভুল কথা, তুমি ভুল বলতেছো। তোমার বাড়ি বগুড়া, গাইবান্ধা, চাঁপাইনবাবগঞ্জ নয়। আমার জন্মসাল 1993, আমার বাড়ি 1993 থেকে নিয়ে যতদিন আমি বাঁচবো এটা আমার বাড়ি। এই সময়টার মধ্যে আল্লাহ আমাকে পাঠিয়েছে। এই সময় আমি মদিনাতেও থাকতে পারি, এই সময় আমি বাংলাদেশেও থাকতে পারি, এই সময় আমি ঢাকাতেও থাকতে পারি। আমার আসল বাড়ি হচ্ছে আমার সময়। তুমি যদি 2000 সালে জন্মগ্রহণ করো আর যদি 2080-তে তোমার মৃত্যু লেখা থাকে, তাহলে তোমার বাড়ি হচ্ছে 2000 থেকে 2080 সাল। এই সময়ের মধ্যে আল্লাহ তোমাকে পাঠিয়েছে। এই সময়ের মধ্যে তুমি জামিয়া সালাফিয়াতেও থাকতে পারো, তোমার গাইবান্ধার বাড়িতেও থাকতে পারো। তোমার আসল বাড়ি হচ্ছে তোমার সময়। ইয়া ইবনে আদম আন্নাকা ওয়াক্তুন আন্নাকা আইয়াম, হে আদম সন্তান তুমি হচ্ছে সময়। তোমার জীবন হচ্ছে সময়, তোমার জীবনের অপর নাম হচ্ছে সময়, তোমার থাকার বাড়ি হচ্ছে সময়, সবকিছুই সময়। যে সময়কে কাজে লাগাবে সে একদিন বড় হবে, আর যে সময়কে কাজে লাগাবে না সে বড় হতে পারবে না। আন্নাল ওয়াক্তা সাইফুন, সময় হচ্ছে তরবারির মতো। ইন তাকতাহু ইল্লা তাকতাহু ফাইন্নাহু ইয়াকতাউক, যদি সময়কে তুমি না কাটো তাহলে সময় তরবারির মতো তোমাকে কেটে দিবে। অতএব ছাত্র শুধু নয়, পৃথিবীর যে যেখানে যে পর্যায়ে আছে, একজন ইঞ্জিনিয়ার, একজন ব্যবসায়ী, একজন কৃষক, একজন আলেম, একজন ছাত্র, একজন লেখক, যারা যেখানে আছে কেউই সেখানে সফল হতে পারবে না যতক্ষণ না তার সময়কে কাজে লাগাবে। একজন ব্যবসায়ী তখনই ভালো ব্যবসায়ী হবে, সফল ব্যবসায়ী হবে যখন তার সময়কে সঠিকভাবে কাজে লাগাবে। একজন ছাত্র তখনই ভালো ছাত্র হবে যখন তার সময়কে সঠিকভাবে কাজে লাগাবে। আলেম হওয়ার পথে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে সময়কে মূল্যায়ন করা শিখতে হবে। সময়ের ক্ষেত্রে স্বার্থপর হতে হবে। স্বার্থপর হওয়া বুঝো, মানুষ টাকা পয়সার ক্ষেত্রে স্বার্থপর হয়। আরে আমার 10টা টাকা ওকে দিয়ে দিব, স্বার্থপর, নিজের স্বার্থটা বুঝে। আমার লুঙ্গি ওকে ব্যবহার করতে দিব, আমার লুঙ্গি সে নষ্ট করে দিবে, নিজের স্বার্থ এটা সে বুঝে। আমার বিছানা ওকে ব্যবহার করতে দিব, এটা নিজের স্বার্থ বুঝে। তো অন্য সকল ক্ষেত্রে তুমি স্বার্থপর হও আর না হও, সময়ের ক্ষেত্রে তোমাকে স্বার্থপর হতে হবে। আরে আমার সময়, ওর সাথে ঘুরতে যাব, এটা আমার সময়, ওর সাথে ঘুরতে গিয়ে ব্যয় করবো, এর নাম স্বার্থপর। আর স্বার্থপর হলে খারাপ ব্যবহার করতে হয়। তোমাকে ডাকলো চল বন্ধু একটু ঘুরে আসি, তখন বলতে হবে না আমার সময় নাই, এর নাম স্বার্থপর হওয়া। সময়ের ক্ষেত্রে যে যত স্বার্থপর সে তত সফল। সময়ের ক্ষেত্রে তোমাকে নিজের স্বার্থটা আগে বুঝতে হবে। আজকে যে বন্ধু আছে কালকে সে থাকবে না। যত সময় যাবে তত বুঝতে পারবা যে যত স্বার্থপর সময়ের ক্ষেত্রে সে তত সফল। সময়ের ক্ষেত্রে আরো একটা জিনিস মাথায় রাখতে হবে, টাইম ম্যানেজমেন্ট। আমি যদি এখানে টাকার নোট ছিটিয়ে দিই আর টাকার পয়সা ছিটিয়ে দিই, তো একটা ছাত্র শুধু পয়সাগুলো কুড়ালো, একই সময় লাগতেছে, আর আরেকটা ছাত্র শুধু নোটগুলো কুড়ালো, একই সময় লাগতেছে। সময় একই, দুইজনই 10 ঘন্টা যাবত একজন নোট কুড়ালো আর একজন পয়সা কুড়ালো। যে পয়সা কুড়িয়েছে সে 10 ঘন্টা পয়সা কুড়িয়ে 100 টাকা জমা করতে পারবে কিনা সন্দেহ, আর যে নোট কুড়িয়েছে সে 10 ঘন্টা পরিশ্রম করে কয়েক লক্ষ টাকা কুড়াতে পারে। একজন কাঠুরিয়া
মাঠে জঙ্গলে কাঠ কাটতে গেল, দুইজনই 2 ঘন্টা যাবৎ কাঠ কাটলো, একজন আরেকজনের চেয়ে বেশি কাঠ কেটেছে, অথচ 2 ঘন্টা দুইজনই দিয়েছে। কেন? একজনের কুড়ালে ধার ছিল, আরেকজনের কুড়ালে ধার ছিল না। টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে। তুমি কি কুড়াবা, কি নিবা, কি সংগ্রহ করবা, এটা তোমাকে জানতে হবে। সবচেয়ে যেটা বেশি যোগ্য, সবচেয়ে যেটা বেশি ভালো, সবচেয়ে যেটা বেশি প্রয়োজনীয়, সেটা নিতে হবে। এই পৃথিবী হচ্ছে প্রতিযোগিতার জায়গা, বিশেষ করে বাংলাদেশের মতো দেশ হচ্ছে প্রতিযোগিতার জায়গা। তুমি যদি সামনে না বাড়ো, তাহলে পিছনে যে আছে সে তোমাকে পা দিয়ে পিষিয়ে সামনে চলে যাবে। প্রত্যেক সেকেন্ডে প্রতিযোগিতা হচ্ছে একজনের সাথে আর একজনের। যে যার সময় যত কাজে লাগাচ্ছে, সে আর একজনকে পিছনে ফেলে তত আগে চলে যাচ্ছে। আর যে যার সময় যত নষ্ট করতেছে, সে আর একজনের থেকে তত পিছিয়ে পড়ে যাচ্ছে। এই জন্য সালাফে সালেহিন সময়কে খুব মূল্যায়ন করতেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যখন বাথরুমে যেতেন, তার জীবনীতে লেখা আছে, তখন বাইরে তার পৌত্র বা তার ছাত্রকে দাঁড় করিয়ে দিয়ে বলতেন, তুমি বইটা জোরে জোরে পড়ো, যেন আমি বাথরুমে বসে ওই বইয়ের পড়া শুনতে পাই। ইমাম নববী রাহিমাহুল্লাহ দিনে শুধু একবার খেতেন, অল্প। কেন? বেশি খেলে বাথরুমে যেতে হবে, আর বাথরুমে গেলে সময় নষ্ট হবে। এই জন্য একবার খেতেন, অল্প খেতেন। ইমাম নববী রাহিমাহুল্লাহ 2 বছর টানা 2-3 বছর পিঠ বিছানায় রাখেননি। কেন? আল ইলমু লা ইউতিকা বা'দাহু ইল্লা আন তু'তিকা কুল্লাহু আন তু'তিহি কুল্লাক। জ্ঞানকে যদি তুমি সব কিছু দিয়ে দাও, তাহলে জ্ঞান তোমাকে সামান্য কিছু দিবে। ইহইয়া ইবনে মাঈন একজন বড় মুহাদ্দিস, তার পিতা তার জন্য 10 লক্ষ দিনার ছেড়ে গেছিলেন। পুরো 10 লক্ষ দিনার সেই কালে, মানে এই কালে 100 কোটি পার, পুরো 100 কোটি টাকা তিনি জ্ঞান অর্জনের পিছনে ব্যয় করেছেন। তো জ্ঞান অর্জনের পিছনে ব্যয় করতে 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 তার কাছে আর জামা কেনার মতো টাকা ছিল না, স্যান্ডেল কেনার মতো টাকা ছিল না। যখন তুমি জ্ঞানকে সব দিয়ে দিবে, ধন সম্পদ, টাকা পয়সা, সময়, শ্রম, তখন জ্ঞান তোমাকে অল্প কিছু দিবে। আল ইলমু লা ইয়াতি বিরাহাতিল জিসম। শরীরের আরামে জ্ঞান আসে না, শরীরকে কষ্ট দিলে জ্ঞান আসে। আরো একটা জিনিস মনে রাখবে, সাময়িক আনন্দ লং টার্ম পেইনের জন্য দায়ী, আর শর্ট টার্ম পেইন, সাময়িক কষ্ট, লং টার্ম প্লেজার নিয়ে আসে, দীর্ঘস্থায়ী শান্তি, সুখ নিয়ে আসে। এখন সামান্য খেলাধুলা, সামান্য গল্প, সামান্য বাইরে যাওয়াতে একটা আনন্দ হচ্ছে, এই সাময়িক আনন্দ দীর্ঘস্থায়ী দুঃখ নিয়ে আসবে, জীবনে ব্যর্থ হয়ে যাবে, জীবনে সফল হতে পারবে না। আর সাময়িক যদি কষ্ট হয়, ঘরে বসে থেকে পড়তে একটু কষ্ট হচ্ছে, সবাই গল্প করতেছে আমি গল্প করতেছি না, একটু কষ্ট হচ্ছে, সবাই খেলতে গেছে আমি খেলছি না, একটু কষ্ট হচ্ছে, সবাই খাচ্ছে আমি খাচ্ছি না, একটু কষ্ট হচ্ছে। এই সাময়িক কষ্টগুলো একদিন চিরস্থায়ী আনন্দ এবং সফলতা, সুখ নিয়ে আসবে।